পাকা আমের আমসত্ত্ব বানানো কিন্তু ভীষণ সহজ। এই রেসিপিটা ফলো করলে কিন্তু আপনারা ভীষণ সহজেই পাকা আমের আমসত্ত্ব বানিয়ে ফেলতে পারেন বাড়িতে বসেই। আর কোনো রকম গ্যাস ওভেনে জাল দেওয়া ছাড়াই কিন্তু এই পাকা আমের রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। সহজ রেসিপি জানলে আপনাকে অনেক অনেক স্বাগত। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পাকা আম তো এখন বাজারে ছড়াছড়ি, আর দামও কিন্তু খুব একটা বেশি নয়। তাই কয়েকটা পাকা আম এনে এই রকম আমসত্ত্ব বানিয়ে সারা বছর স্টোর করে খেতে পারেন। পাকা আমের আমসত্ত্ব বানানোর জন্য নিয়েছিলাম কিন্তু এই রকম সাইজের 5টা পাকা আম। আমগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। এবার আমের বোটার দিকটা কেটে ভালো করে কিন্তু আমগুলোকে কেটে নেব। আমের সময়ে অবশ্যই কিন্তু আমসত্ত্বটা বাড়িতে বানাতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আর এই আমসত্ত্ব বাড়িতে বানিয়ে নিলে কিন্তু একবার বানালে আপনার কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। আর খুব সহজও এই আমসত্ত্বটা তৈরি করা, কোনো রকম গ্যাস ওভেনে জাল দেওয়ার ঝামেলা ছাড়াই। এখানে আমি হিমসাগর আম নিয়েছিলাম। আমটা কিন্তু ভীষণ মিষ্টি। আপনারা যে কোনো পাকা আমই নিতে পারেন, দেখবেন আমটা কতটা মিষ্টি সেই আন্দাজেই সব উপকরণগুলো ব্যবহার করবেন। তো এভাবেই কিন্তু আমটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আমের পাল্পগুলোকে বের করে নেওয়াটাই মেন উদ্দেশ্য। আপনারা যেভাবে খুশি সেভাবেই আমের পাল্পগুলোকে বের করে নিতে পারেন। আমি এভাবে কেটে বের করছি, আপনারা আপনাদের পছন্দ মতন আমের পাল্পটাকে বের করে নেবেন। এখানে আমি ছুরির সাহায্যে ভালো করে আমের পাল্পগুলোকে বের করে নিচ্ছি। এভাবেই কিন্তু আমি সম্পূর্ণ আমের পাল্পগুলোকে বের করে নিয়ে আটিটাকে বাদ দিয়ে দিয়েছি। এখানে আমার এতখানি আম হয়েছে। এই আমটাকে ভালো করে কিন্তু আমি এবার পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি একটা মিক্সির জার। ভালো করে কিন্তু এই জারটাকে প্রথমে ধুয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে সমস্ত আমের পাল্পগুলোকে দিয়ে দিতে হবে। তো এখানে আমি এরকম চামচের সাহায্যে আমের পাল্পগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে পুরোটা আমের পাল্প ঢেলে নিয়েছি। এবার অনেক দিন স্টোর করে রাখার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। ভিনিগারটা দিলে কিন্তু অনেক দিন রাখলেও আমসত্ত্বটা নষ্ট হবে না। আমটা যেহেতু খুব মিষ্টি ছিল, তাই আমি এখানটায় 1.5 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার ভালো করে পেস্ট করে নিচ্ছি সমস্ত উপকরণটাকে। দেখুন এখানে কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে। এই রকম একটা ব্যাটার তৈরি হয়ে গেছে আমের। খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। ঠিক এই রকমভাবেই কিন্তু স্মুথভাবে পেস্ট করে নিতে হবে, যেন কোনো রকম দানা ভাব বা কোনো রকম আমের ভেতরের যে আঁশ থাকে ওই আঁশগুলো না থাকে। এবার আমি নিয়েছি একটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা সর্ষের তেল। ভালো করে তেলটাকে সম্পূর্ণ থালাতে মাখিয়ে নেব। এই তেলটা আগে থেকে মাখিয়ে দিলে তাহলে কিন্তু আমসত্ত্বটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু খুব সহজেই থালা থেকে ছেড়ে দেবে বা উঠে আসবে। আর তেলটা যদি না মাখানো হয় তাহলে কিন্তু আমসত্ত্বটা তুলতেও একটু প্রবলেম হবে, মাঝখানে ছিঁড়ে যেতে পারে। তো এখানে আমি 2টো থালা নিয়েছি। আমার কিন্তু 2টো থালা তেল মাখানো হয়ে গেছে। এবার আমি আমের পাল্পটাকে আর্ধেক করে 2টো থালাতে ঢেলে নেব। এখানে আমি প্রথম থালাতে ঢেলে নিয়েছি। ভালো করে চামচের সাহায্যে পুরো থালাটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। অবশ্যই এখানে সমানভাবে ছড়িয়ে নিতে হবে। কোনো দিকে পাতলা কোনো দিকে মোটা রাখলে তাহলে কিন্তু শুকোতেও একটু লেট হবে। আর একদিক শুকোলে আর এক দিকটা কিন্তু মোটা দিকটা কিন্তু শুকোবে না। তাই সমানভাবে কিন্তু থালাতে ছড়িয়ে নিতে হবে। এই আমসত্ত্বটা বানানোর জন্য আমটাকে কিন্তু গ্যাসে জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। পাকা আমের আমসত্ত্ব অনেকেই জাল দিয়ে আপনারা তৈরি করে থাকেন, কিন্তু জাল দিয়ে তৈরি করার থেকে এভাবেই কিন্তু যেরকমভাবে আমটা আছে এভাবে তৈরি করলেই কিন্তু স্বাদটা অনেক ভালো আসে। আমের যে ফ্লেভারটা কিন্তু অরিজিনাল পাওয়া যায়। জাল দিলে ফ্লেভারটা অনেকটাই কিন্তু
চেঞ্জ হয়ে যায়। তাই আমি এখানটায় কোনো রকম জাল দিইনি আমটাকে পেস্ট করে ডাইরেক্ট থালাতে ঢেলে নিয়েছি। আপনারা চাইলে জাল দিয়ে নিতেই পারেন, কিন্তু এই রেসিপিটা ফলো করলে আপনাদের আমি বলতে পারি এটুকুই যে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর আমসত্ত্বটা কিন্তু খুব টেস্টি হয়। এভাবেই আমি একটা থালাতে ভালো করে ছড়িয়ে নিয়েছি সমস্ত আমটা একেবারে সমানভাবে। এইভাবেই কিন্তু আমি আর একটা থালাতেও এরকম সমান করে ছড়িয়ে নিচ্ছি আমের পাল্পটা। এই অবধি যদি আপনারা আমার রেসিপি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা ভিডিও তো দেখেন অথচ সাবস্ক্রাইবটা কেন করেন না বলুন তো? আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য কিন্তু অনেকটা মূল্যবান, তাই সাবস্ক্রাইবটা না করে যাবেন না। সাবস্ক্রাইব করে একটা লাইক করে আপনারা কমেন্টে জানান আপনাদের মতামত, কেমন লাগলো রেসিপিটা। তো এখানে আমি ভালো করে কিন্তু সম্পূর্ণ দুটো থালাতেই আমটাকে ছড়িয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব দুদিনের জন্য রোদে। আপনারা যদি একটু মোটা করে আমসত্ত্ব পেতে থাকেন তাহলে আপনারা 3 দিনের জন্য রোদে দিতে পারেন, অথবা যদি রোদ কম থাকে তাহলে সেক্ষেত্রে 4 দিনের জন্যও রোদে দিতে পারেন। রোদ যেরকম থাকবে, যেভাবে শুকাবে আপনারা দেখে বুঝে সেভাবেই কিন্তু শুকিয়ে নেবেন। আমার এখানটায় রোদটা ভালোই আছে, তাই আমি 1 থেকে 1.5 দিনের জন্য আমি কিন্তু এই থালা দুটোকে রোদে দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু ভালো করে কড়া রোদে রাখতে হবে, কোনো রকম ছাওয়া জায়গায় রাখলে কিন্তু হবে না। এখানটায় আমি অনেকটা পাতলাই দিয়েছি, খুব একটা মোটা আমসত্ত্ব আমি দিইনি, তাই আমার 1 থেকে 1.5 দিন রোদ লাগবে। দেখুন এখানে কিন্তু আমার দুটো থালা একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি এই দুটো থালা দিয়ে দেব রোদে 2 দিনের জন্য। আসছি 2 দিন পরে। 2 দিন পরে আপনাদের সামনে আমি রেজাল্ট নিয়ে আসছি। চলে এসেছি 2 দিন পরে। দেখুন একেবারেই কিন্তু থালাটা শুকিয়ে গেছে আমসত্ত্বগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর একদমই কাঁচা নেই। 2 দিন কড়া রোদে আমি রেখে দিয়েছিলাম। এই থালাটায় ওই দিকটা একটু ইগনোর করে যাবেন। আসলে একদিন তুলতে গিয়ে একটা থালার সাথে আরেকটা থালা লেগে গিয়ে এই জায়গাটা একটু উঠে গেছে, তাই ওই দিকটা একটু ইগনোর করে নেবেন। দেখুন কত সুন্দরভাবে আমসত্ত্বটা কিন্তু সেট হয়ে গেছে। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর দেখতেও কিন্তু দারুণ লাগছে। এবার আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, থালা থেকে তুলেও দেখাচ্ছি। আপনারা যদি একটু মোটা আমসত্ত্ব পাততে পারেন তাহলেও কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। আমি কিন্তু পাতলাই রেখেছি, তাই আমার 2 দিন লেগেছে আর একেবারে কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। আমি এখানে প্রথমে একটা থালার আমসত্ত্ব এরকমভাবে লম্বা লম্বা করে পিস করে নিচ্ছি, তারপরে কিন্তু আমি খুব সুন্দরভাবে কিন্তু আমসত্ত্বটা থালা থেকে তুলে নেব। আপনারা দেখুন কত সুন্দরভাবে আমসত্ত্বটা তেল লাগানোর কারণে আগে থেকে থালা থেকে কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে, কোনো রকম লেগে যাবে না কোথাও। আর খুব সুন্দর কিন্তু একটা কালার এসছে, কালারটা যত সুন্দর এসছে না, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারা একবার বানান তাহলেই বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে। দেখুন আমি কিন্তু একটা সাইড থেকে তুলছি, এভাবেই কিন্তু আমি অল্প অল্প করে একটু ছাড়িয়ে নিয়ে তুলছি। দেখুন কত সুন্দরভাবে থালা থেকে কিন্তু উঠে আসছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা নিজেরাই দেখুন। খুব একটা মোটাও হয়নি, একেবারেই কিন্তু খুব সুন্দর হয়েছে। আর একটু পাতলাই রেখেছি আমি, পাতলা থাকার কারণে কিন্তু খুব সুন্দরভাবে তাড়াতাড়ি শুকিয়ে গেছে। দেখুন আমি আর একটা তুলে দেখাচ্ছি আপনাদেরকে, কত সুন্দরভাবে উঠে আসছে দেখুন, কোনো রকম কিন্তু থালাতে একটুও লেগে যায়নি। আর কত সুন্দর একটা ট্রান্সপারেন্ট লুক হয়েছে, একবার দেখুন খুব সুন্দর হয়েছে, দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এটা আপনারা যেরকমভাবে খুশি সেরকমভাবে পিস করে রেখে দিতে পারেন। দেখুন থিকনেসটা কিন্তু অনেকটাই পাতলা, খুব একটা মোটা নয়। আমি এরকমটাই পছন্দ করি, তাই আমি এরকমই রেখেছি। আপনারা মোটা চাইলে মোটাও রাখতে পারেন। আমি কিন্তু এইভাবে রোল করে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন কাটিং করে রাখতে পারেন, যেভাবে খুশি সেভাবে।
বাজারে পাকা আম থাকতে থাকতে এই আমসত্ত্বটা বানিয়ে ফেলুন তাড়াতাড়ি। বানিয়ে সারা বছর ধরে স্টোর করে রাখুন আর অল্প অল্প করে আমসত্ত্বর স্বাদ উপভোগ করুন নিজের হাতে তৈরি করা আমসত্ত্ব। ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুব ভালো লাগবে এই আমসত্ত্বটা, খেতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। দারুণ স্বাদের এই নিজের হাতে তৈরি করা আমসত্ত্ব, একেবারে নির্ভেজাল আমসত্ত্ব কিন্তু আপনারা এই রেসিপিটা দেখে বানিয়ে নিতে পারেন এখন খুব সহজেই। আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তাড়াতাড়ি একটা লাইক করে দিন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, বন্ধুদের সাথে শেয়ার করে দিন ভিডিওটা এবং কমেন্ট করে জানান আপনার মতামত। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সঙ্গে থাকবেন এবং সহজ রেসিপি চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।